গাইস সেই জায়গাটা এসে পৌঁছেছি, দেখো পেছনের ভিউটা দেখো, জাস্ট যে বড় ওয়াটার ক্রসিং, এই যে পাহাড় আর পাহাড় বেয়ে কিন্তু জল আসছে, দারুণ লাগছে এই জায়গাটায়। রায়মাটাঙের এই রাস্তা আর হচ্ছে গিয়ে ও স্নান করছে। আর হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো অলরেডি আজকে আমরা অনেক লেট হয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন একটি জায়গার উদ্দেশ্যে, যেহেতু সানডে থেকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রায়মাটাং, এবং রায়মাটাঙে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন। অলরেডি আমরা কালচিনি ব্লকে দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ পেছনে কালচিনি ব্লকের রাস্তা, আর আমরা যাবো ঠিক এদিকে। আর এইদিকে দেখো কত সুন্দর পাহাড়। তো চলো ফটাফট বেরিয়ে পড়ি এবং তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখাই। এই টাইমটাতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আজকে কিন্তু ওয়েদারটা বহুত ক্লিন। তো চলো ফটাফট বেরিয়ে পড়ি আর তোমাদেরকে নতুন জায়গা নিয়ে যাই, চলো। আরও অনেকটা দূর যাওয়া বাকি আছে, আর ধরে রাখো 15 থেকে 16 কিলোমিটার। এর আগে আমরা সেন্ট্রাল ডুয়ার্স গিয়েছিলাম, যে সেন্ট্রাল ডুয়ার্সের যে মেন ব্রিজটা ফার্স্টের, সেখান থেকে আমরা ডান দিকের রাস্তা নেব। তো যারা যারা সেন্ট্রাল ডুয়ার্সের ভিডিওটা দেখোনি তারা দেখো। সেটা হচ্ছে গিয়ে চুয়াপাড়া মোড়, লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সাইনবোর্ডে দেখাচ্ছে এদিকটাতে, এটা হচ্ছে চুয়াপাড়া। আর আমরা যাবো রায়মাটাঙের দিকে, মানে সেন্ট্রাল ডুয়ার্সের রাস্তা ধরে সোজা যেতে হবে আমাদের। এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডুয়ার্সের টি ফ্যাক্টরি, পুরো চাপ তৈরি হয় এখানে। তো আমরা এখন রাধারানী টি স্টেটে এন্টার করেছি, আর এই হচ্ছে গিয়ে চা ফ্যাক্টরি। এই সাইড থেকে আমাদের ডান দিক দিয়ে নিতে হবে। চা বাগান ফ্যাক্টরির পাশ দিয়ে গা ঘেঁষে সোজা রাস্তা, তো এই রাস্তাটাকে আমাদের রায়মাটাং নিয়ে যাবে। চলো দেখাই, তোমাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো, নতুন জায়গায় যাচ্ছি, চলো কীরকম এক্সপিরিয়েন্স হয়। জাস্ট চা বাগানের মাঝখান দিকে এসে এখানে দাঁড়িয়েছি, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আশপাশের লোকেশনটা দেখো কত সুন্দর এদিকটাতে, আর সামনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, জাস্ট মেঘে ঢেকে গেছে। সামনের দিকটাতে যাব, তোমাদেরকে দেখাবো। আর এই রাধারানী টি গার্ডেন থেকে চা বাগান যে ফ্যাক্টরিটা আছে, সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে। তো 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি এখানে, দেখো চারিদিকটা কত সুন্দর শান্ত, খুবই ভালো লাগছে কিন্তু এখানে এসে। এইখানে দাঁড়িয়েছি বাইক এখানে, এই যে দেখো চারিদিকটা। 5 মিনিট দাঁড়াবো, তারপর আবার বেরোবো, চলো। পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম সুন্দর একটা লোকেশানে, তো চলো তোমাকে দেখাচ্ছি সেই লোকেশনটা। এই যে দেখো গাইস কত সুন্দর লাগছে পাহাড়টা, দেখো। তো আমরা কিন্তু এই দিকটাই যাবো, এই যে সোজা রাস্তা ধরে এই রাস্তাটা ধরে এই পাহাড়টাই দেখবো। তো চলো। তো অনেকটা দূর চলে এসেছি, সামনে একটা ক্যাম্প, আর্মি ক্যাম্প পার হলো, আর আমরা যাবো আরও সোজা ঘন জঙ্গলের দিকে। চলো অ্যাডভেঞ্চার হোক ভেতরে গিয়ে আরও। জাস্ট পিছনটা দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি, আর এটা কিন্তু সুন্দর রিভার বেড। এটাই রায়মাটাং, এটাই মেন রাস্তা।
আর বর্ষার টাইমে কিন্তু প্রচুর জল থাকে এই জায়গাটা, এখন জল নেই। ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ওহো, মোটামুটি সময় লাগলো টোটাল কালচিনি থেকে এখানে আসতে 20 মিনিট। আর আমরা যদি আলিপুরদুয়ার থেকে তোমরা আসো তো এখানে কিন্তু পাক্কা 1 ঘন্টা সময় লাগবে। অন্য গাড়িরাও এসছে, আর সামনে কিন্তু অনেকগুলো রিসর্টও আছে। তো চলো তোমাদেরকে দেখাবো আর সামনে যাই। ফাইনালি গাইস সেই জায়গাটা এসে পৌঁছেছি। দেখো পেছনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। মানে কি বলবো, জাস্ট দেখো তোমরা কি সুন্দর লাগছে আকাশটা। আর উপরে পুরো মেঘলা আকাশ জমে আছে। আরও কিন্তু সামনে যাবো কিন্তু তাও এখান থেকে তোমাদেরকে দেখালাম ভিউটা কত সুন্দর লাগছে। ও জাস্ট এই দিক থেকে আমরা এলাম, আর এইখানটায় দেখো জাস্ট ভিউটা। তো চলো আরও সামনে যাবো, আরও তোমাদেরকে সুন্দর ভিউ দেখাবো, চলো। আমরা জাস্ট একটা ওয়াটার ক্রসিং পার করে এলাম, সামনে মিডলে একটা নদী আছে, নদীটা পার করে এলাম। এখন যাবো রায়মাটাংয়ের মেন যে গ্রাম, যে ভিলেজ, সেখানে যাব। আর পেছনে তো ভিউটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর ভিউ আছে গাইস এখানে। তো যারা আসুনি একবার আসো, ভিজিট করো, খুব সুন্দর দিন দেখা যাচ্ছে, পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো। তো আমরা তো যেতে পারবো না সামনাসামনি, তো আমরা যাবো এখন এই দিকটা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গ্রাম এখানকার, এই যে দেখো। তো ওই দিকটাই আমরা যাবো, আর এখানে অনেকগুলো হোমস্টে আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো ফটাফট বেরিয়ে পড়ি এখান থেকে। ছিল আরেকবার হোক। তো গাইস এটা জিতে গেছে, ওই জন্য ওরা চিৎকার করে যাচ্ছে। তো চলো আমরা যাই আর ভেতরটা দেখি, চলো। তো গাইস এটা হচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্টের লাস্ট পয়েন্ট, আর এটা এখানেই এন্ড। আমরা আবার ব্যাক করছি নিচের দিকে, আর সামনে সুন্দর পাহাড়। রায়মাটাং হয়ে গেল দেখা। রেস্ট হাউসের ওখানে থেকে ঘুরে এলাম, তোমাদেরকে দেখালাম রেস্ট হাউস। ওখানে যদিও দাঁড়াতে লাগতো, কিন্তু দাঁড়াইনি, কারণ ওখানে প্রচুর গরম রোদ ছিল। তো এখন দাঁড়িয়ে আছি রায়মাটাংয়ের ফুটবল গ্রাউন্ডে, আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এরকম একটা ফুটবল গ্রাউন্ড পাওয়া কিন্তু একটা মানে স্বপ্নের থেকে কম না। এত সুন্দর খেলার পরিবেশ, আর সামনে এত সুন্দর ভিউ, কি বলবো। মানে আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা থাকে না, তাতে আসার পর মনটা জাস্ট ভরে গেল। এত সুন্দর গ্রাউন্ড দেখো, কি সুন্দর গ্রাউন্ডটা। এখানে ফুটবল খেলা হয়, একটু আগে খেলা হয়েছিল, যে বাচ্চাগুলো যে গেল, হ্যাঁ এখানেই খেলাটা হলো। আর দেখো সামনে কত সুন্দর ভিউটা। তো চলো এখানে কয়েকটা ফটো ক্লিক করে তারপরে আবার যাই সেই নদীতে, যে ওয়াটার ক্রসিংটা পেরিয়ে এলাম। তো ওখানে একটু বসবো, স্নান করব, তারপরে বাড়িতে ফিরবো। চলো। আমরা একটা খুঁজতে আমলকি গাছ পেয়েছি এই গ্রাউন্ডের, দেখো এই হচ্ছে আমলকি গাছ। যারা দেখোনি, এ দেখো গাছের পাতা। আর আমরা যা মাত্র আমলকি পারলাম, এই আমলকি। তো এটাকে হিন্দিতে বলে এটাকে আমলা। এই দেখো বড় বড় 3টে গাছ আছে ঠিক এই গ্রাউন্ডের সামনেই। এই দেখো আমরা 3টে পারলাম, 4টা গাছ। তো দেখি আরও চেষ্টা করি পাওয়া যায় কিনা। গাইস আরও আমলকি পেরেছি। গাইস বেরিয়ে পড়লাম এই মাঠের থেকে, তো আবার আসবো, আবার দেখা হবে। তো টাটা, চলো এখন যাবো সোজা এই রাস্তা ধরে, চলো। এই জায়গাটা কিন্তু অতটা লোকজন আসে না, খুবই কি বলবো নিলিবিলি পিসফুল
খুবই ভালো লাগে। তো যারা যারা চাচ্ছ যে একটু পিসফুল জায়গায় ভিজিট করতে, তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট ডেস্টিনেশন। তো চলো সামনে যাই, নদীর ওখানে যাই, তারপর আবার দেখা হচ্ছে গিয়ে। চলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওয়াটার ক্রসিং, ইয়ে গাইস। ফার্স্ট ওয়াটার ক্রসিং এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বড় ওয়াটার ক্রসিং। এই যে পাহাড়, আর পাহাড় বেয়ে কিন্তু জল আসছে এই যে। আর জলটা দেখো কত সুন্দর, পুরো ক্লিন জল, কিন্তু পুরো পুরো পাহাড়ের থেকে আসছে, একদম ঠান্ডা ক্লিন জল। আর দারুণ লাগছে এই জায়গাটায়, আর প্রচুর চিল্ড জল একদম। দেখো, এই দেখো, সেই ওয়াও। প্রচুর গরম, তো এত সুন্দর জল দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা স্নান করব। আর দেখো জলটা কি সুন্দর গাইস, ওয়াও, এত সুন্দর পাহাড় আর এখানে সুন্দর জল। স্নান হয়ে যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো স্নান করি। জলটা দেখ জাস্ট এখানে কত সুন্দর লাগছে, কি তাই তো? হ্যাঁ, খুবই স্বচ্ছ পরিষ্কার জল। এই যে পাহাড়ের ভিউ দেখবো আর এখানে স্নান করবো। চলো, এই জামা কাপড় এখানে রেখে দিয়েছি, এখানে সুন্দর ভিউ, আর আমরা যাবো স্নান করতে এখন। আর জলটা দেখো গাইস, ওয়াও। এই হচ্ছে রাস্তা, রায়মাটাঙ্গের এই রাস্তা, আর হচ্ছে গিয়ে ওখানে স্নান করছে, আর এদিকে কিন্তু লোকজন যাতায়াত করে। আর সামনের ভিউটা দেখো গাইস, আর জলটা ও হো হো হো, একদম পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল। আর কি চাই, ও ভিউটা দেখো জাস্ট। এই রায়মাটাং নদীর থেকে আসা এই ঠান্ডা জল, ও এই যে লোকজন যাচ্ছে এদিকে রাস্তা পারাপার, আর ঠিক এই জায়গাটাতেই আমরা শুয়ে স্নান করছি এই গরমের মধ্যে। ওদের প্ল্যান ছিল না যে আমরা স্নান করবো, বাট এত গরম, তো ফাইনালি স্নান নেমেই বললাম। যারা চ্যানেলে নতুন প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করো না। যে বেল আইকনটি আছে সেটাও তোমরা প্রেস করে দেবে, তাতে টাইম টু টাইম যেন নোটিফিকেশনগুলো তোমার কাছে যায়। যারা রায়মাটাংয়ের এই মজাটা নিতে চাও তো চলে আসো রায়মাটাং রিভার বেড। এখান থেকে উঠবো, অলরেডি বিকেল হয়ে গেছে, সূর্য একদম অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা। তো চলো, একদম রেডি হয়ে গেলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গাটার থেকে, সুন্দর একটা লোকেশন থেকে। তো এবার রায়মাটাংকে লাস্ট একবার টাটা, আবার আসবো, আবার দেখা হবে, টাটা। সঙ্গে সঙ্গে আমাদের সাথে নদীটাও যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। এই সেই আমাদের ফেমাস মোমোর দোকান। গাইস ফাইনালি থুপকা এসে চলে এসছে, এখন চিকেন থুপকা খাবো, তারপর আবার দেখা হবে। মতন এইবারও আমরা এখানে এই রেস্টুরেন্ট থেকে খেলাম, মানে নামকা রেস্টুরেন্ট। এই যে নাম, এই যে নামকা রেস্টুরেন্ট, সুন্দর খাবার দাবার বানায়, আর আমরা এখান থেকে বেরোবো। কালচিনি থেকে বেরিয়ে এখন একটা মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছি। তো এত অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখাচ্ছে এরকমই একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড রাইট সেফ গাইস, বাই বাই।